হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য নিয়ে। আজ আমরা আলোচনা করব ক্লাস এবং অবজেক্ট নিয়ে। ওকে, সো আপনারা যারা পাইথন প্রোগ্রামিং করেন তাদের হয়তো বা একটু হলেও নলেজ আছে ক্লাস সম্পর্কে বা অবজেক্ট সম্পর্কে। সমস্যা নেই, আমি পুরোটা এক্সপ্লেন করব। যাদের নলেজ আছে তাদের তো ভালো, আর যাদের নাই তাদের আরও ভালো, তারা নতুন করে শিখবেন। সমস্যা নেই। সো আমি ওয়ান নোটটা একটু ওপেন করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, সো প্রথমেই কথা আসে যেন আমরা ক্লাস কেন ইউজ করি, তাই না? ক্লাস ইউজ করার তো কোনো কারণ আছে। আমরা কারণ ছাড়া কেন ক্লাস ইউজ করব? ক্লাস আমরা ইউজ করি মূলত কিছু ডেটাকে রিলেটেড, একই টাইপের রিলেটেড কিছু ডেটাকে আমরা একটা গ্রুপ করে রাখার জন্য। ডেটাগুলো যে টাইপ এক হতে হবে এমনটা না, বাট ডেটাগুলোর কানেকশন আছে একটার সাথে আরেকটার। এমন টাইপের কিছু ডেটাকে আমরা একটা গ্রুপ করে রাখার জন্য আমরা কি ইউজ করি? আমরা ক্লাস ইউজ করি। বুঝতে পারছেন? যেমন ধরেন আমার কাছে একটা স্টুডেন্টের লিস্ট আছে। স্টুডেন্টের লিস্ট, লিস্ট বলতে আমি বোঝাচ্ছি যেমন একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, সেই স্টুডেন্টের রোল থাকতে পারে, সেই স্টুডেন্টের ক্লাস থাকতে পারে, সেকশন থাকতে পারে, তারপর কি থাকতে পারে, স্টুডেন্ট আইডি থাকতে পারে, তাই না? সো এগুলাকে যদি আমরা একটা গ্রুপ করে রাখি, এক একটা স্টুডেন্টের জন্য এক একটা গ্রুপ, তাহলে কি হবে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কার রোল কত, কার সেকশন কি, কার ক্লাস কি, তারপর কার কি, কার স্টুডেন্ট আইডি কত। বাট আমরা যদি এটা গ্রুপ না করে আমরা যদি এটা একটা কাজ করি, আমরা একটা অ্যারের মধ্যে রাখি বা লিস্টের মধ্যে রাখি, তাহলে কি হবে? তাহলে আমাদের বুঝতে অনেক প্যারা হয়ে যাবে যে কার রোল কত, কার স্টুডেন্ট আইডি কত, কার তোমার সেকশন কি, কার ক্লাস কি, কার নাম কি, তাই না? এটা আমাদের বুঝতে অনেক প্যারা হয়ে যাবে এবং অনেক ঝামেলায় পড়তে হবে। সো এই সমস্যাটাকে দূর করার জন্যই ক্লাস আছে। ক্লাসের মাধ্যমে আমরা কি করব? আমরা গ্রুপ করে রাখবো। একটা গ্রুপের মধ্যে একটা স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, আরেকটা গ্রুপে আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, তাই না? সো এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, চলো। আম, হ্যাঁ, আমি এখানে একটা শেপ নিয়ে নেবো। আমি এখানে একটা বক্স নিলাম। সাপোজ ধরে এটা একটা গ্রুপ, এখানে আরেকটা বক্স নিয়ে নিই। আচ্ছা, সরি, এখানে আমি আরেকটা বক্স নিয়ে নিব। ওকে, এখানে আমি আরেকটা বক্স নিয়ে নিলাম। দেন আমি আরেকটা বক্স বক্স নিব। হ্যাঁ, বুঝতে পারছো? একটা বক্স নিয়ে নিলাম আমি। সো সাপোজ ধরো এটা একটা ক্লাস। ক্লাস মানে গ্রুপ করে রাখা। এটা একটা ক্লাস, এটা সাপোজ ধরে নাও। ক্লাস যে আসলে এরকম হয় এমনটা না, ওটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে আমরা জানি না। বাট সাপোজ ধরে নাও আমরা গ্রুপ করে রাখবো। ওকে, এটা আমরা সাপোজ নাম দিলাম ক্লাস ওয়ান। এই ক্লাস ওয়ান মানে ওই ক্লাস, পড়াশোনার ক্লাস ওয়ান না। এটা ক্লাস আমরা নামকরণ করলাম এমনি ক্লাস ওয়ান। তারপরে আমি এটার নাম দিলাম ক্লাস টু। এটার নাম দিলাম ক্লাস থ্রি। ওকে, সো ক্লাস ওয়ানে সাপোজ একটা স্টুডেন্টের লিস্ট আছে, যেমন একটা স্টুডেন্টের ডেটার লিস্ট আছে। ওকে, যেমন এখানে তার নেম থাকতে পারে, তাই না? তার নেম থাকতে পারে, তার রোল থাকতে পারে, তারপর তার কি থাকতে পারে, তারপর তার ক্লাস থাকতে পারে, সে কোন ক্লাসে পড়ে আর কি, এই ক্লাস থাকতে পারে। তারপর থাকতে পারে কি, তার সেকশন থাকতে পারে, সেকশন থাকতে পারে। তারপর তার আইডি থাকতে পারে, তাই না? স্টুডেন্ট আইডি আর কি। সো ক্লাস টুও সেম, একটা স্টুডেন্টের নেম থাকতে পারে, আমি এগুলো শর্টকাটে লিখছি, রোল থাকতে পারে, ক্লাস থাকতে পারে, সেকশন থাকতে পারে, আর আইডি থাকতে পারে, স্টুডেন্ট আইডি। এছাড়াও আরও অন্যান্য ইনফরমেশন থাকতে পারে, সেগুলো আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাড করে নিতে পারি। সো ক্লাস থ্রি, এখানে সাপোজ আরেকটা স্টুডেন্টের নেম আছে, তার রোল আছে, তার ক্লাস আছে, সে কোন সেকশনে পড়ে সেইটা আছে, তার আইডি আছে। ওকে, সো এখানে এই গ্রুপে, এটা একটা গ্রুপ ধরি আমরা, এটা একটা গ্রুপ ধরি, এই গ্রুপে একটা স্টুডেন্টের ডেটা আছে। তো একজনের নাম দিলাম আমি, সাপোজ নাম দিলাম এ, এর নাম এ।
এর রোল কত? এর রোল সাপোজ এ ভালো ছাত্র, এর রোল হলো 1। এর ক্লাস এ সাপোজ পরে ক্লাস 10-এ, তার সেকশন কি হইতে পারে? তার সেকশন আমরা দিলাম ইলেকট্রন, তার সেকশনের নাম ইলেকট্রন। ওকে, ইলেকট্রন, হ্যাঁ, লেখা শেষ। আর আইডি সাপোজ কি হইতে, তার স্টুডেন্ট আইডি হইতে পারে 23 দিয়ে দিলাম আমরা। তেমনি ক্লাস 2, এখানে আমরা একজনের নাম দিতে পারি ক্লাস 2। ক্লাস 2 বলতে আমাদের 2 নম্বর গ্রুপ এটা, অর্থাৎ এটা আমাদের 2 নম্বর গ্রুপ। এখানে একজনের নাম হইতে পারে এরকম সি, তার নাম, তার রোল কত হইতে পারে? তার রোল 5। তার ক্লাস, সেও ক্লাস 10-এই পড়ে। সে তার সেকশন কি হইতে পারে? তার সেকশন আমরা দিলাম প্রোটন। ওকে, প্রোটন। তারপর আইডি হতে পারে সাপোজ 25। মানে এইভাবে একটা স্টুডেন্ট আরেকটা নাম থাকতে পারে। যাই হোক, এটা আমি আর পূরণ করলাম না, এটা এমনি রেখে দিলাম। সো আমরা এই ক্লাসটা, অর্থাৎ আমরা এই গ্রুপটা দেখে বুঝতে পারতেছি যে এখানে নাম এ নামে একজন আছে, তার রোল 1, তার ক্লাস 10, সে ইলেকট্রন শাখায় পড়ে, তার আইডি 23। এইটা একটা গ্রুপ, একটা স্টুডেন্টের গ্রুপ। আমাদের যতগুলো স্টুডেন্ট আসে আমরা ততগুলো গ্রুপ তৈরি করে নিব আর কি, সমস্যা নেই। ক্লাস 2, এখানে নাম তার সি, তার রোল 5, তার সে ক্লাস 10-এ পড়ে, সে প্রোটন সেকশনের স্টুডেন্ট, তার আইডি 25, স্টুডেন্ট আইডি আর কি। এটা আরেকটা গ্রুপ। সাপোজ আমাদের কাছে দুইজন স্টুডেন্টই আসছে আর কি। সো পরে যদি আমাদের অনেক স্টুডেন্ট আছে, তো আমরা অতগুলো গ্রুপ তৈরি করে নেবো, সমস্যা নেই। বাট এগুলাই যদি কোনো গ্রুপ ছাড়া রাখা হইতো তাহলে কি হইতো বলেন তো? কোনো গ্রুপ ছাড়া একটা অ্যারে বা লিস্টের মধ্যে রাখা হয়েছে, তখন কি হবে? তখন কোনটা কার নাম, কোনটা যে কার রোল, কোনটা যে কার ক্লাস, কোনটা যে কার সেকশন, এটা আমরা কিচ্ছুই বুঝতে পারবো না। মানে ভালো রকম একটা প্যারায় পড়তে হবে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলোকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, চলুন। আহ, আর কি আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব, কোডের মাধ্যমে। সো আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে দিয়ে লাভ নেই, আমরা একটা কাজ করি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে হবে আপনাদের। আপনারা যারা এই কোর্সটা করতে আসছেন তাদের অবশ্যই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনি অবশ্যই কোথাও থেকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসেন। ইউটিউবে অনেক রিসোর্স আছে, আপনি শিখতে পারেন, তাই না? আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে এসে আপনি এই কোর্সটা করতে হবে। আপনি যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানেন, অন্তত বেসিক কনসেপ্টগুলো, তাহলে কিন্তু আপনি এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন না। কারণ আমি এখানে একদম খুঁটিনাটি বেসিক জিনিসগুলো আমি আপনাদের বুঝাবো না। যেমন কি হইতে পারে, যেমন ভ্যারিয়েবল ডিক্লারেশন, এটা তো আমি বুঝাবো না। যেমন বেসিক একটা কনসেপ্ট, একটা অ্যারে ট্রাভার্স করা, লুপ দিয়ে একটা অ্যারে ট্রাভার্স করা, আমি তো সেই সিম্পল লুপটা আপনাদের বুঝাবো না, তাই না? বাট হ্যাঁ, কঠিন কোনো একটা লুপ হইলে সেটা আমি অবশ্যই বুঝাবো। বাট সিম্পল একটা অ্যারে ট্রাভার্সিং লুপ, এটা তো আমি আপনাদের বুঝাবো না। কীভাবে একটা ফাংশন তৈরি করতে হয়, এটা তো আমি আপনাদের বুঝাবো না। কীভাবে ফাংশন কল করতে হয়, এটা তো বুঝাবো না। কারণ এগুলো একদম বেসিক কনসেপ্ট, এগুলো বুঝাইতে গেলে এই কোর্সটা অনেক লম্বা হয়ে যাবে। সো এটা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কোর্স, সো এখানে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আলোচনা করা হবে, তাই না? আপনাকে তার মানে কি করতে হবে? আপনাকে পাইথন প্রোগ্রামিংটা কোথাও থেকে শিখে আসতে হবে। আর আপনি যদি শিখে অলরেডি জানেন তাহলে তো মাশাল্লাহ অনেক ভালোই। সো আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হলো আপনাদের, যদি আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, আপনার অবশ্যই কোনো একটা কোড এডিটর অবশ্যই আছে। তবুও সমস্যা নেই যদি আপনাদের কোনো কোড এডিটর ইনস্টল করা না থাকে, আমি পরবর্তী ভিডিওতে ছোট্ট করে কোড এডিটর ইনস্টল করার প্রসেসটা দেখাই দিব। তবে আশা করি আপনাদের কোনো একটা কোড এডিটর ইনস্টল করাই আছে। আমি মূলত ভিএস কোড ইউজ করি, ভিজুয়াল স্টুডিও কোড। আপনি চাইলে যে কোনো কোড এডিটর ইনস্টল করতে পারেন, যেমন পাইচার্ম ইনস্টল করতে পারেন, তারপর আপনি ভিএস কোডও ইনস্টল করতে পারেন, আরও অনেক আছে। তবে আমার মতে ভিএস কোড ইনস্টল করাটাই বেটার। সো আজকে এ পর্যন্তই থাকতেছে। নেক্সট ভিডিওতে আমরা যে কাজগুলো হাতে কলমে বুঝলাম এগুলো আমরা কোডে ইমপ্লিমেন্ট করবো। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।